আমার হাত ভেঙে গিয়েছিল হাতের সেটাতে আমাকে প্লেট লাগাতে হয়েছে। তো আমি যখন ডক্টরের কাছে এসেছিলাম, আমার এক বন্ধু থ্রু দিয়ে এসেছিলাম ডক্টর নির্মালদের কাছে। ডক্টর নির্মালদের আমার ট্রিটমেন্ট করেছেন, আমাকে অপারেশন করাতে হয়েছিল। এমআরআই থেকে আমি অপারেশন করিয়েছি। আমি তারপরে 7 দিনের মধ্যে মোটামুটি ঠিক হয়ে গেছিলাম। এখন আমি ভীষণ ভালো আছি। ডক্টর দেব একজন ভালো ডক্টর নয়, উনি একজন ভালো মানুষ হিসেবে উনি কিন্তু ভীষণই ভালো। সেই জন্যে আমি ওনাকে ধন্যবাদ জানাই। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মাল দেব। আপনাদের সবাইকে আমার চ্যানেলে আছে স্বাগত জানাচ্ছি এবং শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। তা আসুন একটা ইন্টারেস্টিং কেস নিয়ে আলোচনা করি। একজন বয়স্ক ভদ্রমহিলা, অ্যারাউন্ড 70 years of age, উনি পড়ে যান, বাড়িতেই পড়ে গিয়ে তো ওনার রিস্টে ফ্র্যাকচার হয় এই জায়গাটা। তো আমার কাছে নিয়ে এসেছিলেন আমার খুব একটা ক্লোজ পেশেন্ট। আমি দেখে ওখানে সব রকম ট্রিটমেন্ট অপশনগুলো ওনার সাথে আলোচনা করি যে প্লাস্টার করতে পারেন আপনি তাতে উন্নত হচ্ছে অপারেশন করে ছোট্ট মিনি মাইক্রো সার্জারি করে প্লেট লাগাতে পারেন, তাহলে আপনার কোনো প্লাস্টারের কোনো থাকবে না, ব্যাপার স্যাপার থাকবে না। আপনি ইমিডিয়েটলি ওই 2 সপ্তাহ পরেই থেরাপিটা স্টার্ট করে দিতে পারবেন। যেহেতু উনি একা ছিলেন, কারণ অনেকে আমাদের সোসাইটিতে বয়স্ক মা বাবা অনেকজনে এখানে থাকেন, তাদের ছেলেমেয়েরা অনেকে বাইরে কাজ করে এবং তাদের হাতটা আমার মনে হয় বেঁধে রাখাটা তাদের কাছে একটা ডিসেবিলিটি স্বরূপ আর কি। মানে ধরুন ডান হাতটা ভেঙে গেল, আমি প্লাস্টার করতে, সেই প্লাস্টার নিয়ে উনি হয়তো 1.5 মাস 1 মাস কাটিয়ে দিলেন, সেই হাত দিয়ে কিছু করতে পারলো না। সেই জিনিসটা তার কাছে একটা ডিসেবিলিটি স্বরূপ হয়ে দাঁড়ায়। তো এখন মডার্ন চিকিৎসার দরুন আমরা লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে ছোট্ট ইনসিশন দিয়ে মিনিমাল 3 to 4 সেন্টিমিটার ইনসিশন দিয়ে আমি অপারেশন করে একটা প্লেট লাগিয়ে দিলে সেইখানে কোনো প্লাস্টার থাকে না, আর সেলাই কাটারও ব্যবস্থা কোনো থাকে না, কারণ চামড়া তলা দিয়ে সেলাই থাকে, কাজে আপনার কিছু করণীয় নেই। এবং 2 সপ্তাহ পরেই আপনি ইমিডিয়েটলি সব ড্রেসিং ফেসিং খুলে দিলে ইমিডিয়েটলি ফিজিওথেরাপি এবং টুকটাক কাজকর্মগুলো দিয়ে শুরু করতে পারবেন। তো আমি ওনাকে এই অপশনটা দেওয়ার পরে ওনার এই অপশনটা খুব পছন্দ হলো। আমি ওনাকে অপারেশন করে দিই। অপারেশন করে দেওয়ার পরে ওনার রিকভারি খুব ফাস্ট হয় এবং যেরকম বলেছিলাম, যেরকম ওনার সাথে আলোচনা করা হয়েছিল, আমি ওই 12 দিনের পরেই ওনাকে ড্রেসিং ফেসিং সব খুলে দিই, হাতে একটা ছোট্ট ড্রেসিং দিই এবং উনি টুকটাক করে বাড়ির কাজকর্ম, সবজি কাটা, একটু চা রান্না করা, আর চায়ের কাপ ধরা, একটু ভাত খাওয়া চামচ দিয়ে, এই সবগুলো উনি শুরু করে দেন। তো এটা ওনার জন্য একটা বিশাল এক্সপেকটেশন মতন ছিল, যে উনি হয়তো ভেবেছিলেন যে প্লাস্টার করলে আমি 2 মাস 1 মাস কীভাবে কাটাবো। তো সেই মানসিক ভয় থেকে উনি যখন এই কাজগুলো করতে পারেন, ওনার একটা বিশাল মেন্টাল বুস্ট হয়েছিল এবং উনি স্বাচ্ছন্দ্যে নিজের জীবনে ফিরে গেছেন তারপরে। এবং যেহেতু ফিজিওথেরাপিটা খুব আর্লি হয় এখানে, তো পেশেন্টের নর্মাল লাইফে আসতে খুব তাড়াতাড়ি পেশেন্ট রিগেন করতে পারে এবং 1 মাসের মধ্যে আরও কাজের সংখ্যাটুকু বেড়ে যায়। তারপরে আস্তে আস্তে করে ভারী বালতি তোলা, মগে জল তোলা, গার্ডেনিং করা, বাজারে যাওয়া, সব কিছুই আপনি এনজয় করতে পারবেন। তবে এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কতটা ফিজিওথেরাপি করছেন, কতটা আপনার স্ট্রেংথ বাড়লো, সব কিছুর উপর নির্ভর করতে পারবে। কারণ হচ্ছে সব পেশেন্ট সমান নয়। তবে আমরা অ্যাজ জেনারেল গাইডলাইন আমরা বলি যে পেশেন্টকে ইমিডিয়েটলি ফিজিওথেরাপি স্টার্ট করে দিয়ে লাইট অ্যাক্টিভিটিস দিয়ে তাদের শুরু করা হয়। যখন উনি ওগুলো করতে পারেন, তো আমার ফিজিওথেরাপিস্ট আস্তে আস্তে ওনাকে অ্যাডভান্স করে নিয়ে গিয়ে হেভি অ্যাক্টিভিটিস থেকে নিয়ে যায়। তো এই যে উন্নততর চিকিৎসা, আমি বলবো আজকালকার দিনে 21st সেঞ্চুরিতে যারা এরকম একলা আছেন এবং মনে করেন যে খালি প্লাস্টারে আমি 1 মাস 1.5 মাস কাটিয়ে দেবো, তো এইটা মনে হয় এই মানসিকতা আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কারণ হচ্ছে যে আপনি ইমিডিয়েটলি পরে কাজ করতে পারবেন বা সার্জারি রেজাল্ট যেখানে এত ভালো, সেখানে আপনি সব কিছুই আপনি করতে পারবেন। তো আসুন আপনার এই জিনিসটা নিয়ে চিন্তাভাবনা করুন এবং আমরা আগে ভাবি যে আমরা কীভাবে নিজেদের লাইফস্টাইলটাকে আপগ্রেড করতে পারবো এবং আগেকার দিনে প্লাস্টার করে তার থেকে আমরা কীভাবে এগিয়ে আসতে পারবো, সেসব জিনিসগুলো নিয়ে আপনারা ভাবুন। এবং হচ্ছে তা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো প্রশ্ন জাগতেই পারে, সেটা নিয়ে আমাকে আপনি প্রশ্ন করবেন, আমি আমার চ্যানেলে আমি যথাযোগ্য আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং সাবসিকুয়েন্ট আপনি ভিডিওটা আপনি দেখতে পারবেন যে ভদ্রমহিলা কীভাবে তাড়াতাড়ি ইমোশন রিগেইন করেছেন এবং তার এক্সপেকটেশন তার নিজের মুখে আপনি শুনতে পারবেন উনি কীরকমভাবে ওনার ফিলিংসগুলো, ওনার এক্সপিরিয়েন্সটা কীরকম সার্জারির পরে, সেগুলো সব আপনারা জানতে পারবেন। আমি শেফালিকা করি। আমার হাত ভেঙে গিয়েছিল হাতের
সেটাতে আমাকে প্লেট লাগাতে হয়েছে। তো আমি যখন ডক্টরের কাছে এসেছিলাম, আমার এক বন্ধু থেকে এসেছিলাম ডক্টর নির্মাতাদের কাছে। ডক্টর নির্মাতাদের আমার ট্রিটমেন্ট করেছেন, আমাকে অপারেশন করাতে হয়েছিল। মুকুন্দপুর AMRI থেকে আমি অপারেশন করিয়েছি। আমি তারপরে 7 দিনের মধ্যে মোটামুটি ঠিক হয়ে গেছিলাম। এখন আমি ভীষণ ভালো আছি। ডক্টর দেব একজন ভালো ডক্টর নয়, উনি একজন ভালো মানুষ হিসেবেও উনি কিন্তু ভীষণই ভালো। সেই জন্যে আমি ওনাকে ধন্যবাদ জানাই। আর আরেকটা জিনিস, ওনার কাছে ট্রিটমেন্ট করে আমার মনে হয় আমার মতো অনেক পেশেন্ট এই ধরনের পেয়েছেন সুযোগ সুবিধা, বা উনি ওষুধও যেটা পান সেটা কিন্তু কোনো রকম করেন না, প্রত্যেককে দিয়ে দেন ওষুধ। হ্যাঁ, আর কিছু বলার নেই ওনার সম্বন্ধে। বেশি বলতে গেলে সেটাই হবে, ওনার সম্বন্ধে বলে শেষ করা যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এবং আমাকে প্রশ্ন যদি থাকে অবশ্যই করবেন, আমি আপনাদের হেল্প এবং সাহায্য দুটোই করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ শোনার জন্য। নমস্কার।